আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে আছি পশ্চিম আমুরা গ্রাম, যেটি আমাদের সিলেটের গোলাপগঞ্জের একটি বিখ্যাত গ্রাম। যেই গ্রামে বিভিন্ন টিলায় বিভিন্ন ধরনের ফলদ বৃক্ষ, তার সাথে বিভিন্ন ফল চাষ করা হয়ে থাকে। শুধু তাই নয়, এই এলাকাটি আমাদের কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ। আমরা কথা বলবো আজকে আবু সুফিয়ান ভাইয়ের সাথে, যিনি এই ওনাদের যেই প্রকল্প এরিয়া, এই প্রকল্প এরিয়া প্রজেক্ট এরিয়া, যেটা একটি এগ্রি ট্যুরিজম হিসাবে সামনে বিখ্যাত হতে যাচ্ছে, এরকম একটি এলাকায় উনি আনারস চাষ করেছেন। তো আমি ওনার মুখেই শুনবো এই আনারস বাগান সম্পর্কে। সুফিয়ান ভাই, তাহলে আপনার কি কি জাতের আনারস আপনি চাষ করেন? আমরা শুধু হানিকুইন জাতের আনারসটাই চাই। হানিকুইন? জি। আচ্ছা আচ্ছা। তো হানিকুইন জাতটা পছন্দ করার কারণ কি? এটা সুমিষ্টি এবং খুব সুমিষ্টি এবং বড় হয়, এই জন্যই আমরা এটাকে মানুষের চাহিদা আবার খুব বেশি, এটা চাহিদা বেশি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আনারসের তো অন্যান্য জাত আছে বাংলাদেশে, জায়ান্ট, এটার প্রতি জায়ান্ট কুইন, জলটুকি অনেকগুলো আছে, এটার প্রতি মানুষ একটু আকৃষ্ট। আপনারা যে হানিকুইন চাষ করছেন, এগুলোর চারা কিভাবে উৎপাদন করেন? আসলে সারা মূলত আমাদের এই যে একটা গাছ দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, আচ্ছা, এই গাছের পাশে একটা শাখার একটা ব্রাঞ্চ দেখা যাচ্ছে, কোন সময় 5-7টা ব্রাঞ্চও দেখা যায়। আচ্ছা আচ্ছা। এই যে এই ব্রাঞ্চটা আমরা উঠাই, এখানে এখানে জি জি জি। এই যে এটাকে তো আমরা সাইড সাকার একটু তুলে নিলাম, চারটা একটু তুলেন, চলো আমরা একটু দেখি। আচ্ছা, এই যে এটাকে বলা হয় সাইড সাকার না? জি জি জি। আচ্ছা আচ্ছা। এইটাকে আমরা একটু আগামাথা কাটিয়া 1 সপ্তাহের জন্য ওইগুলা একটু সিলাইয়া এইভাবে দিয়ে তারপর রেখে দেন। সিলাইয়া 1 সপ্তাহের জন্য আমরা রেখে দিলাম। 1 সপ্তাহ ওখানের আর্দ্রতা এবং পানি একবারে ড্রাই শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে হইবে কি, এটা যদি আপনি রোপণ করেন তাইলে দেখবেন খুব 7 সপ্তাহ 10 দিনের মধ্যে এইভাবে শিকড় ধরিয়ে দিচ্ছে মাটির মধ্যে। যদি এইটা না শুকান তাইলে এই ডালাপালাগুলা পানি সংরক্ষণ করে এই মাইজটাকে পচিয়ে ফেলতে পারে। আচ্ছা, এই জন্যই এটা শুকানিটা হইল একবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, তাই এই শাখা ছাড়াও আসলে এই শিকড়গুলো যত গজাবে মাটি থেকে তত তাড়াতাড়ি জি 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 পুষ্টি এনার্জি। হ্যাঁ, তখন সে এভাবে কাঁচা থাকলে সে যা এনার্জি নিয়ে আসবে মাটি থেকে, কিন্তু তাকে আর গ্রোথ হতে দিবে না, সে এনার্জিগুলো পাতাগুলো টেনে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আরেকটা বিষয়। জি জি। এই জন্য এগুলা সবগুলা টানা বন্ধ হয়ে যায়, তাইলে সে শিকড়টা রান করতে মানে খুব দ্রুত রান করে শিকড়গুলা। আচ্ছা আচ্ছা। এটা তো মূলত আমরা এই ড্রাই সিজনে আমরা রোপণ করি, আর প্রত্যেককে 18 মাস পরে একটা গাছ থেকে ফল আসে, প্রথম ফলন আসে। আমরা একাধারে 3 বছর এটা থেকে আমরা ফল নেই, 3.5 বছর নাগাদ হয়ে যায় ফল। মোটামুটি 3টা ফলন আপনি পান? 3টা ফলন আমরা। প্রথম ফলনটা আপনি পান হচ্ছে 18 মাসে। একটা গাছে যখন 18 মাস হয় তখন সে প্রথম ফলন দেবে। জি জি। আর দ্বিতীয় ফলনটা দিবে তার 1 বছর পরে। জি। তৃতীয় ফলনটা তার 1 বছর পরে। জি জি। মোটামুটি এটা 36 বা প্রায় 42 মাস, অর্থাৎ 3.5 বছর। জি জি। তারপর হইলে এই গাছগুলাকে আমরা উপড়িয়ে ফেলতে হয়, কারণ এই গাছের গুঁড়ে থেকে অনেকাংশে গাছটা উপরে চলে আসে, শিকড়টা মাটিতে থেকে যায়, তাতে ফল পরিপুষ্ট এবং ভালো হয় না। এই জন্যই আবার একটা আনারস গাছে আপনি এই ধরনের সাইড সাকার কয়টা পান? 5টা 7টা 7টা। তাহলে বাকিগুলো কি করেন? সেগুলো আমরা অন্যান্য যে টিলা আছে, যেগুলো পেডিল্যান্ড আছে, আমরা সেগুলোতে এখান থেকে এক্সটেনশন করি, খালি জমিতে এক্সটেনশন। হ্যাঁ জি। অথবা বিক্রিও করতে পারি। বিক্রিও করি আমরা চাহিদা পূরণের শেষে যেগুলো রয়েছে সেগুলো আমরা। এগুলা কেমন বিক্রি কেমন? এগুলো প্রায় 10 টাকা 12 টাকা করে পার পিস আমাদেরকে। শুকানোর পরে যে বিক্রি হয় সেটা এক একটা 10 টাকা 12 টাকা। শুকানো লাগে না, এইভাবেই। আপনার এই যে কয়েকটা টিলায় আপনার এই আনারস বাগান কতটা আপনার? আমাদের 50,000 আনারস আছে। 50,000 আছে? জি। তাহলে 50,000 থেকে যদি আপনি প্রতি বছর 2টা করে পান, তাও কিন্তু আপনার 1 লক্ষ চারা হয়। 1 লক্ষ 10 টাকা বিক্রি করলে 10 লক্ষ টাকা। 10 লক্ষ শুধু চারা থেকে। হ্যাঁ, যদিও এর পিছনে অনেক খরচ আছে, কারণ এটা তো আপনাকে করতেই হবে, কারণ বাগান ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা আপনাকে ভাঙতেই হবে, আনালে ওইটা রাখা যাবে না। কারণ একটা শাখার ব্রাঞ্চ রাখতে হবে, পরের ইয়ারের জন্য একটা শাখার ব্রাঞ্চ রাখতে হবে, এর থেকে আপনি কাজ করতেই হবে এবং ভাঙতে হবে। আর যদি ভাঙেন বাগানও ম্যানেজমেন্ট হয়ে গেল, আপনি আউটপুট একটা ইনকাম পেয়ে গেলেন, তারপর তো আপনার ফল থেকে পাইতেছেন। এটা একটা বিষয়। আপনার এই বাগানে তো এখন তো আমরা একটা অন্য সময় আসছি, যে সময়টা হচ্ছে ফলন কিছুদিন আগে হয়ে গেল, অর্থাৎ বর্তমান জুলাই মাস, যেহেতু আনারস সবচেয়ে বেশি আপনি হানিকুইনটা সংগ্রহ করেন হচ্ছে মে জুন হচ্ছে হানিকুইনের সংগ্রহের সময়। তো এখন আসলে আনারস তেমন উল্লেখযোগ্য পরিমাণে নেই, কিন্তু এখন তো আপনার অন্যান্য পরিচর্যা করতেই হয়। আগাছা পরিষ্কার, তারপরে সাকার ভেঙে দেওয়া, এই কাজগুলো আমরা ওই যে বছরে 2বার যখন ফার্টিলাইজ প্রয়োগ করি, সার প্রয়োগ করি, তখন তো সার যেটা প্রয়োগ করি আমরা প্রত্যেকটা 4টা চারার জন্য প্রায় 50 গ্রাম
সার আমরা প্রয়োগ করি। আর এই সার প্রয়োগের ক্ষেত্রে গিয়া আমরা এই শাবল দিয়া খনন করে আমরা সারটা দিয়ে দিই চাউল দিয়ে গর্ত করে তারপরে দেন। হ্যাঁ, আচ্ছা তাই এর সাথে আমরা চাকার বানগুলা কেটে ফেলি, সিলিং করে ফেলি এবং ওই দুইবারই আমরা এটার পরিচর্যা করি বছর। তাহলে এই আমি যদি সরাসরি এই আনারসের উপরে আপনার সার প্রয়োগ করি তাতে কি সমস্যা হবে? হ্যাঁ, সরাসরি যদি প্রয়োগ করি সরাসরি সার প্রয়োগ করা যাবে না, কারণ এই যে ডালা আছে এই ডানার ক্ষেত্রে গিয়ে সার এখানে পড়ে ভিতরে চলে যাবে, এতে গিয়ে ওর মূলটা পচে যাবে। এটা হচ্ছে একটা মূল। আর সরাসরি উপর প্রয়োগ করলে এই আনারসের যে পাতাগুলো আছে পাতার ভাজে ভাজে সার পরে এগুলো পচে যাবে, আসলে মূলটা উপর প্রয়োগ করা যাবে না করে প্রয়োগ করা যাবে না। এটা কেউ এটাকে আমরা ডিবলিং পদ্ধতি বলি কৃষির ভাষায়, যে একটু ডিবল করে যায়, একটু গর্ত করে দিলে তখন এই সারটা সরাসরি সে নিতে পারে। আপনার এই জমিটা তো হচ্ছে এক সারি পদ্ধতি, তাই না? এখানে এক সারি করেন, এই এক সারি থেকে আরেক সারি এই মাঝখানে দূরত্ব কয় ফিট? এক সারি থেকে আরেক সারির প্রত্যেকটা রড দূরত্ব হচ্ছে 3 ফিট, এবং একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চেস। 10 ইঞ্চি। আচ্ছা, তাহলে এই 3 ফিটের কারণ কি? 3 ফিট আর 2 ফিট রাখলে অসুবিধা কোথায়, বা 4 ফিট রাখলে সমস্যা কোথায়? 3 ফিটের কারণ হচ্ছে আমরা আসলে কিছু প্রযুক্তি নির্ভর, তো কারণ এখন ম্যান পাওয়ার দিয়া লেবার কস্টিং দিয়ে এগুলো পোষায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আসলে প্রযুক্তি নির্ভর। এখানে আমরা ব্যাকপ্যাক রিপার আমরা চালাই এইগুলার আপনার পরিচর্যা করতে পারি। মাঝখান থেকে চলে গেল, লন মোর চালাইতে পারি, গার্ডেন টিলার চালাইতে পারি। এই কয়েকটা সুবিধার জন্য এটা 3 ফিট দূরত্ব। তাহলে এই গার্ডেন টিলার চালালে তো আপনার মাটি লুজও হইতেছে, তারপর হলো আপনার আগাছাও দমন হইতেছে, সবই গেল। তাহলে আর আপনার একজন লোকের দিয়ে আপনি প্রতিদিন কয়েক বিঘা এটা আনারস বাগান 10 জন লোকে একদিনে পারবে না, আমার ওই টিলার দিয়ে একদিনে শেষ হয়ে যাবে। এটা একটা বড় উপকার। এই জন্য আসলে এই 3 ফিট দূরত্বটা এটা কিন্তু যথেষ্ট সাইন্টিফিক এবং এটা কিন্তু বেশ কার্যকরী একটা পদ্ধতি। আর চারা থেকে চারার 10 ইঞ্চি না রেখে যদি বেশি রাখে তাহলে লাভ লস কোথায়? এখানে আর একটা বিষয় হচ্ছে যে আপনি যত 10 ইঞ্চি তা কি বেশি দিলে তো আরো বেশি দিলে আপনি এত বড় জায়গাটারে ওয়েস্ট কররা, এখান থেকে তো কিছু তো পাইতে হবে। আর 10 ইঞ্চিটা কি আরো কম দেওয়া যায়, 6 ইঞ্চি দেওয়া যায়, সর্বোচ্চ হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে দিলে হয় কি, এটা 10 ইঞ্চি অনেক বেশি, গাছটা পুরো পৃষ্ঠপুষ্ট হয়, ফলটা খুব ভালো হয় এবং সুমিষ্ট হয়। এই জন্য আমরা সর্বোচ্চ 10 ইঞ্চি ডিস্টেন্স আমরা রাখি। এটা একটা পরীক্ষিত বিষয়। এই জন্য এটা কিন্তু আমাদের যারা দর্শক আছেন তাদের জানলে উপকৃত হবে। আসলে লাইন থেকে লাইন, চারা থেকে চারা। এবং আপনার কিছু জমি আছে যেখানে আমরা দেখলাম 2 সারি পদ্ধতি, অর্থাৎ 2 সারি পরে 3 ফিট, 2 সারি পরে 3 ফিট। জি জি। 2 সারি ভালো না 1 সারি ভালো? না, এক্ষেত্রে আমি বলি যে 2 সারি করার আমরা একটা এক্সপেরিমেন্টে আসছিলাম যে 2 সারি ভালো হয় না 1 সারি ভালো হয়। এতে গিয়ে দেখছি যে 1 সারি ভালো, কারণ 2 সারিতে দিলে তার যে কিছু খাবার দাবারের বিষয় আছে, আপনি ছোট্ট জায়গায় তার 4টার জন্য এত খাবার আপনি প্রয়োগ করতে পারবেন না। আর যদি বেশি প্রয়োগ করেন তাহলে রিয়াকশন হতে পারে, এটা আর একটা বিষয়। এর জন্য আমি সাজেস্ট করবো 1 সারি ভালো। 1 সারি ভালো, যত্ন নেওয়া সহজ, গাছের কম্পিটিশন কম পড়লো, গাছের ফলের সাইজ ভালো হইলো। জি জি, এটা লাভজনক হলো। হ্যাঁ, এটা একটা বিষয়। আবার তাছাড়াও রোগবালাইয়ের আনারস গাছের রোগবালাই তো খুব বেশি একটা হয় না। না, কি পোকার আক্রমণ হতে পারে? আসলে আনারসের ক্ষেত্রে তেমন কোনো রোগবালাই দেখা হয় না, তবুও আপনার ওই যে ফলটার যে সিচুয়েশন আছে, যে স্টেজে সে আছে, এই ক্ষেত্রে হয় কি কোনো সময় এখানে কিছু পোকা আছে, গান্ধী পোকা, অন্যান্য গান্ধী পোকা, এগুলা যখন বসে খানা করে ফেলে, কিংবা কিছু ইঁদুর আছে, যদি এটাকে এই অবস্থায় খানা করে ফেলে তাইলে আপনার জি হয়ে যায়। যদি হয়ে যায় ডিজেজ হয়ে গেলে বড় হতে 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 ওই পোকার আক্রমণ থেকে পচনশীল, যেহেতু বৃষ্টি বাদল হয় তখন পানি পচে যায়, ভিতরে পানি ঢুকে যায়, ফল পচে গেলে তেমন কোনো এটার তো ভ্যালু পাওয়া যায় না। ভ্যালু পাওয়া যায় না। জি, যদি ডিজেজ হয়ে যায়। এই আনারস যখন বড় হয় তখন তো এক একটা আনারস 800 থেকে 1 কেজি 1200 গ্রাম বন্ধ হয়। জি, এক একটা ফলন কেমন পান? একালি আনারসের হানিকুইন জাতের আমরা একালি বিক্রি করতে পারি প্রথম অবস্থায় 300 টাকা, আর শেষ অবস্থায় 150 টাকা। 150 টাকা না, 4টা আনারসের দাম কিন্তু আসলে 300 টাকা কিন্তু ভালো দাম। জি জি। তাহলে আপনার এই হানিকুইনের শুরুতে বিক্রি মূল্যটা একটু বেশি। যদি অন এভারেজ আমরা 200 টাকাও ধরি, তাহলে প্রতিটা আনারসে কিন্তু আপনার 50 টাকা কিন্তু তার কিন্তু প্রফিট ভ্যালু। জি জি। তাহলে এই ক্ষেত্রে আপনার তাহলে বেনিফিট কস্ট রেশিওটা কি হবে, অর্থাৎ তার খরচ এবং আমাদের যে ফলন বিক্রয়, এই দুটো পার্থক্য? আলহামদুলিল্লাহ, এখানে প্রথমেই একটা বিষয় আমরা তুলে ধরলাম যে এখানে পরিচর্যা এবং রোগবালাইয়ের ক্ষেত্রে আপনি একদম চিন্তা। আর প্রযুক্তি নির্ভর যেহেতু আমরা এখান থেকে খুব সহজে এটারে আমরা পরিচর্যা করতে পারি, এই জন্য এখান থেকে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আনারসের গাছের পিছনে আমাদের 15 টাকা ব্যয় হয়। 15 টাকা ব্যয়? তাহলে 15 টাকা ব্যয় আর 50 টাকা বিক্রি, অথবা 40 টাকায় আপনি বিক্রি করলেন। তাও যদি আপনার সকল কস্ট, লেবার কস্ট বাদ দিয়ে যদি আপনার এটা থাকে, তাহলে এটাও কিন্তু লাভজনক। অবশ্যই ভাই,
আপনাদের এই বাগান দেখে তো আমি অভিভূত। আমি আশা করি আমাদের কৃষকরাও আপনার আজকের এই আপনার পরামর্শ, আপনার বাস্তব অভিজ্ঞতা যেটা আমরা দর্শকের উদ্দেশ্যে তুলে ধরলাম, সেটা হয়তো বা আমাদের কৃষক যারা আছেন, যারা বিভিন্ন টিলা বা এই ধরনের অনাবাদী জমি আছে, এগুলাতে তারা আনারস চাষ করবেন এবং স্বাবলম্বী, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, তাদের উদ্দেশ্যে আমাদের একটা মেসেজ থাকবে। আসলে এই জন্য পরিত্যক্ত এবং প্যাডি ল্যান্ডগুলা, বিশেষ করে সমতল হোক আর টিলা হোক, যদি এগুলা আপনার এভাবে পরিত্যক্ত থাকা থেকে এই সৌন্দর্য বর্ধনে, বিশেষ করে সৌন্দর্য বর্ধনে একটা সাপোর্ট, আপনি একটা আন হলেন, এটা একটা সাপোর্ট। আর আর একটা হচ্ছে, এটা তো একবারে ইজি, খুব ইজিলি আপনি এটারে একবার স্থাপন করে নিলে, রোপণ করে নিলে, আপনি তো 1 বছর 3 বছর পর ফল একবার করলে অ্যাটলিস্ট 3.5 বছর আমি এক জায়গায় চারা রেডি করতে পারতেছি, আনারস বিক্রি করতে পারছি। কিন্তু জি জি আমাদের সবার জন্য কিন্তু আর্থসামাজিক একটা বড় লাভের দর হইতে পারে, এবং আমাদের সবার দারিদ্র্য মুক্তি এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এটার জন্য হতে পারে। তো সর্বোপরি আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে অনেক সময় দিয়েছেন। এই আনারস চাষের যে প্রযুক্তি এবং আনারসের যেই তার লাভ লোকসান কোথায়, অথবা একজন কৃষক কীভাবে লাভবান হবে বা কত টাকা ইনভেস্ট করলে কত টাকা লাভবান হবে, এই সকল বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।